বাজার থেকে নিয়ে এসেছে আর মাছ। তো এই মাছগুলোকে কেটেই নিয়ে এসেছে। এটা আমি ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এরপরে আমি কিভাবে আর মাছটা বানাবো তোমাদের সেই রেসিপিটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। মাছটাকে আমি নুন, হলুদ আর লঙ্কা, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মেখে রাখি। লঙ্কা গুঁড়োটা এই জন্য দিলাম মাছে অল্প একটু, এই মাছটা কড়াইতে তেলে দেওয়ার পর খুব ফাটে, তো এটা যাতে না ফাটে এই জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, এবং যাতে কড়াইতে না লেগে যায়, এটা একটা টিপস। আর এই মাছটা ভাজার সময় একটু ঢেকে ঢেকে ভাজতে হয়, নাহলে খুব ফুটে তেল ছেটে। কড়াইতে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে এলে এবার আমি মাছগুলো একে একে প্যানের মধ্যে দিয়ে দেবো। এবার কড়াই মাছটা যেহেতু ভাজতে গেলে একটু ছেটে তেল ছেটে, এই জন্য একটু প্যানের ঢাকনাটা হালকাভাবে লাগিয়ে রাখলাম। মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে তাই উল্টে দিলাম। এই মাছগুলো খুব নরম হয় তাই খুব আস্তে আস্তে উল্টাতে হবে। মাছগুলো ভেজে তুলে রাখলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিলাম 2 চামচ মতো। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গন্ধ ছাড়লে আলুগুলো কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন, হলুদ। এটাকে আলুটাকে একটু ভাজা ভাজা মতো করতে হবে। তো সিম আঁচ করে আমি এটাকে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আলুটা বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, 2 চামচ মতো জিরে গুঁড়ো দিতে হবে, লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো, আর দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ মতো। তো মাছে রেখে মশলাটাকে একটু কষাতে হবে। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে এটাকে নেড়ে চেড়ে আর একটু কষাতে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি অল্প জল দিয়ে ঢেকে দেবো। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে। এটা ঢেকে দেবো 10 মিনিটের জন্য। মাঝখানে 5 মিনিটের জন্য ঢেকে রেখে খুলে মাছটা দিয়ে দিতে হবে। তারপরে আরও 5 মিনিট রাখতে হবে। এই মাছ বেশিক্ষণ রাখতে হয় না, খুব নরম মাছ, তাড়াতাড়ি হয়ে যায়। আমি ঢাকনা খুলে সমস্ত মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আবার ঢেকে দেবো, 5 মিনিটের জন্য রাখবো। তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। মাছটা হয়ে গেছে। এবার আমি নামাবার আগে একটু 1 চামচ মতো ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে আমি কমপ্লিট আর মাছের রান্না। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।